স্কুলে শিক্ষামূলক ভ্রমণে এসে খাদ্য বিষক্রিয়া অসুস্থ প্রায় 22 জন স্কুল পড়ুয়া। তাদের মধ্যে 8 জন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের অন্তর্গত বরাচিরা পিবি হাই স্কুলের প্রায় 60 জন ছাত্র শিক্ষামূলক ভ্রমণে আসেন। গত 29 সেপ্টেম্বর নন্দীগ্রাম থেকে বেরিয়ে তারা বীরভূম ও ঝাড়খণ্ডে ঘুরতে আসেন। এদিন সকালে ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড়ে ঘুরতে যাওয়ার সময় বমি করতে শুরু করে ছাত্রছাত্রীরা। এরপরই তাদের প্রাথমিক চিকিৎসা করিয়ে আবারও ঘুরতে বেড়ানোর পরে বীরভূমে ঢুকে তারা আবারও অসুস্থ হয়ে পড়ে। এরপরই তাদের মধ্যে 8 জনকে ভর্তি করা হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা গিয়েছে, ভ্রমণের কারণেই তারা নিজেরাই রান্নার ব্যবস্থা করেছিলেন। তাদের প্রাথমিক অনুমান পানীয় জল থেকে বিষক্রিয়া হয়েছে। क्यों सुस्त लगছে না স্যারকে কি বলছে স্যারকে কি আগে ফোন দিয়েছে এটা ও হাতে দিয়ে পাঠা সেটা তো বলে তো বলে দিই আমাদের 4 দিনের ট্যুর ছিল। তো আমরা শুরু করেছিলাম বুদ্ধগয়া থেকে। বুদ্ধগয়া থেকে তারপর আমরা রাজগিরে যাই। ওই অবধি সব ঠিকঠাক ছিল। রাজগির থেকে এসে যখন দেওঘরে আসি, দেওঘরে সকালে যে আমাদের একটু টিফিন ছিল, টিফিন খাওয়ার পর ওখান থেকে ত্রিকুট পাহাড়ে আসি। তারপরে এই সমস্যাগুলো আস্তে 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 করে বাড়তে থাকে। বমি মূলত হচ্ছে, বাচ্চাদের বমি হচ্ছে, ভমিটিং হয়। সেখানে আমরা লোকাল কয়েকজন ডাক্তারকে দেখিয়েছি, দেখিয়ে সেখানে 5 জন চিকিৎসা হয়েছে। তারপরে যত যাচ্ছে অন্যান্য ছাত্রছাত্রীদের এই সমস্যাটা আসছে। অসুস্থ কতজন? প্রায় 20 জন। সবাই স্টুডেন্ট। তার মধ্যে ম্যাডাম 2 জন আছে। ম্যাডাম কোথা থেকে আসছি? আমরা হচ্ছে নন্দীগ্রাম 2 বরাচিরা পিবি হাই স্কুল থেকে। বাচ্চাদের হচ্ছে বমি, মাথা যন্ত্রণা, পেটে ব্যথা। শুরু হয়েছে 12টা, আজকে দুপুর 12টা থেকে। মনে করছেন আমার হচ্ছে তো জল থেকে কিছু হতে পারে। আর যেহেতু আমাদের নিজেদের রান্না ছিল, ক্যাটারিংটা আমাদের নিজেদের ছিল, তো নিজেদেরই সব কিনে দেওয়া জিনিস, জল থেকে হলেও হতে পারে। হাসপাতালে ভর্তি করেন এখন? 8 জন। এখন সবাইকে কীরকম আছে? হ্যাঁ, ভালো আছে। আপনার নাম? আমার নাম গৌতম নন্দ। আপনি? বরাচিরা শিক্ষক, বরাচিরা পিবি হাই স্কুলের শিক্ষক। নন্দীগ্রামের একটি অঞ্চল বড়চিরা প্রাথমিক বিদ্যালয় থেকে স্কুল ট্যুরের জন্য বোধহয় 60 জন মতো বাচ্চা বেরিয়েছিলেন, কিশোর কিশোরী। তার মধ্যে প্রায় অত গোনা সম্ভব হয়নি, ইমার্জেন্সি খুব চাপ চলছে। আমি এবং ডক্টর শমীওয়ালা ম্যাডাম আছেন 2 জনের। তো 20-22 জন মতো আসে। তারা একটু শারীরিক অবস্থা খারাপ ছিল, মারাত্মক নয় কিন্তু খারাপ আছে। 5-6 জনের খারাপ আছে। মানে একটি বাচ্চা আছে 11-12 বছরের বয়স, বাকিরা বয়স্ক 1-2 জন আছে। আর ফিমেল আছে, মহিলা আছে মোটামুটি প্রায় 14 জন মতো, ছেলে আছে 10 জন, 8 থেকে 10 জন মতো। এর মধ্যে 4 জনের অবস্থা একটু সিরিয়াস, যাদের প্রেশারটা কম আছে 90/60। বারংবার বমি হচ্ছে। ওরা এক্স্যাক্ট কারণ বলতে পারছে না। কিছু খাবারের কারণে বিষক্রিয়া থেকে হতে পারে, বা কোনো খাবার খারাপ থেকেও হতে পারে, জল থেকেও হতে পারে, যে কোনো কারণে হয়েছে। এটা তো বিচারাধীন বিষয়। বা কিশোর কিশোরী যারা, প্রত্যেককে ভর্তি করা হয়েছে বা তারা উপরে চিকিৎসা পাবে। মেডিসিন ডাক্তার আন্ডারে ভর্তি হয়েছে। আমরা এখানে প্রাথমিক চিকিৎসা করেছি, প্রেশার মাপা হয়েছে, পালস মাপা হয়েছে। দেখা যাক কী হয়। আমি আর ম্যাডাম 2 জনে মিলেই করেছি, ডক্টর শমীওয়ালা 2 জনেই ছিলেন। আমার নাম ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য, আমি স্নায়ু মনোরোগ বিশেষজ্ঞ।
ঘোষ নার্সিং হোম। এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।